দাঁড়িয়ে বলি না না বসে 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 বলি না দাঁড়িয়ে আজকে পড়ার অনেক কথা আছে আর তপনদার সম্বন্ধে যদি বলতে শুরু করি অল্প পরিসরে বলা যায়। আমি প্রত্যেকবার যতবার ওনাকে দেখি আমি নতুন করে দেখি। এই যে খড়দার থিয়েটার জন্য নাটকের সাথে যেভাবে নিরন্তর কাজ করে চলেছে এক আশ্চর্য এক কাজ তিনি পারছেন এবং কি করে পারছেন আমরা আশ্চর্য করি এই তার এই লড়াইকে এবং শেষ অবধি নাটকের জন্য নাটকের সাথে থাকার যে লড়াই এটা আমাদের শুধু প্রাণিত করে না, আমাদের ভেতরে সেই শিল্পী মানুষটিকে জাগিয়ে তোলে যে অন্ততপক্ষে যে তপনদা ডাকলে আমরা ছুটে আসি। আমি এইমাত্র যে নাটকটি দেখলাম, নাটকের কথা দু চারটি কথা বলতেই হয়। ওখানে বসে নাটকটি দেখলাম, তার আগে তপনদা পরিচয় করে দিলেন যে নতুন ছেলে লিখছে, কিন্তু নাটকের লেখা সংলাপ দেখে আমার কখনোই মনে হলো না যে ও নতুন লেখা। সংলাপে ভীষণ জোর রয়েছে, অলংকার রয়েছে, যেটা খুব জরুরি, ভাষায় জোর রয়েছে। আজকে কোভিডের পরে আমাদের অবস্থা একটু পরিবর্তন হয়ে গেছে। থিয়েটার থেকে মানুষ একটু সরে গেছে তার নিজের জীবন জীবিকার সাথে লড়াই করবার কারণেই, কিন্তু থিয়েটার মানুষকে ছেড়ে যায়, থিয়েটার আরো মানুষের কাছে গেছে। একটু পরিস্থিতি যখন অনুকূলে এসছে, এইরকম অন্তরঙ্গ থিয়েটারের সমস্ত জায়গা থেকেই এই থিয়েটারগুলো হচ্ছে, অন্তরঙ্গ থিয়েটার, যেখানে খুব কাছাকাছি দর্শক বসে থাকে, দর্শকের রিপার্কেশনগুলো বোঝা যায়, চোখের অভিব্যক্তি, মুখের অভিব্যক্তি বোঝা যায়। এটা একটা দারুণ আমরা অবস্থা পেয়েছি। থিয়েটার তো মানুষের জন্য, মানুষের কথা বলবে, শুধুমাত্র বিনোদনের থিয়েটার তো নয়। তাই যখন থিয়েটার আমাদের চেতনাকে ভাবায়, তখন সেটা শুধুমাত্র, আর আমি তপনদাকে সেভাবেই দেখি। ওই পাখি বলছে তোমাকে আমি ঠিক বুঝতে পারি না, আমিও না তপনদাকে ঠিক বুঝতে পারি না। তপনদা তার যে শিল্পী স্বকীয়তাটা রয়েছে সেটা অত্যন্ত সন্তর্পণে সুন্দরভাবে চোখের মনির মতন তাকে বাঁচিয়ে রাখে। এখানে শিল্পী তপনদা বেঁচে থাকে। আমি তপনদার লড়াই জানি, আপনারাও হয়তো কেউ জানি। আজকে তপনদার জন্য একটু হাততালি দিন। আমার খুব ভালো লাগছে আজকে খড়দা থিয়েটার জন্য এই অনুষ্ঠানে আসতে পেরে। আগে নাটকটির ব্যাপারে একটু বলি, আরেকটু বলি। মেয়েটি একটা শাড়ি বদলের দরকার ছিল। যখন মেয়েটি এলো দ্বিতীয় দৃশ্যে, শাড়িটাকে পাল্টানো দরকার ছিল, লাল শাড়িটা। এবং যখন ও আদর্শের জন্য বেরিয়ে যাচ্ছে, ও যখন ফিরে এসে শাড়িটা দিচ্ছে, সেই লাল শাড়িটাই দিতে পারত। এটা পরবর্তী শোতে একটু পরিবর্তন করলে ভাবুক ডিরেক্টর যারা আছে। বাকি নাটক খুব সুন্দর হয়েছে, ভীষণ ভালো হয়েছে। যদি আমি পাড়াডাঙ্গাতে কোনো পরিসর পাই, নিশ্চয়ই এই নাটকটির কথা আমি বলব। আশা করি এই নাটকটি দর্শকদের মনে ভীষণভাবে ছাপ ফেলবে। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকুন। অ্যাকচুয়ালি বলার কিছু নেই। আমি তপনকে বহুদিন থেকে জানি, অনেক বছর আগে থেকে। ও নিজেই একটা প্রতিষ্ঠান, তো তার এই প্রতিষ্ঠানে সে আমাদের দুজনকে সম্মানিত করেছিল বিশেষভাবে। এর জন্য আমি খড়দা থিয়েটার এবং তপনের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ।
প্রথম কথা হলো যে আমি থিয়েটার কোনো ধরনের কাজ করি, মানে গবেষণা করি, মানে যেগুলো সাধারণ মানুষ বা সাধারণ বাংলা থিয়েটারে দেখা যায় না। আমরা তো বাংলা থিয়েটার বলতে ইউরোপিয়ান থিয়েটারের অনুবাদ এর থেকে বেরোতে পারি না। তো আমি একটু মৌলিক গবেষণাধর্মী কাজগুলো করি। মানে মৌলিক গবেষণাধর্মী কাজ মানে ভারতবর্ষের সব থেকে জটিল এবং সমস্যা যেগুলো হচ্ছে খুব ভীষণ, মানে যার কোনো সমাধান নেই বা সমাধান থাকলেও আমরা সমাধান করতে চাই না। তো সেই ধরনের রাজনৈতিক থিয়েটারটা আমাকে ভীষণভাবে টানে। তো তখন এর বলার কিছু নেই, ও অল্টারনেট থিয়েটারে ওর বেশি কাজ আমি দেখছি। এই ধরনের কাজ তপনের ওই ধরনের কাজের তপন বেশি স্বচ্ছন্দ করে আমার যেটা মনে হয়। ওকে আমি যেটা দেখে অভ্যস্ত। বিষয়ভিত্তিক থিয়েটার মানে আমরা যেগুলো এইগুলো যে থিয়েটারগুলো খুব ভালো লাগছে। ওকে ওর কিছু সমসাময়িক কথা নাটকের সংলাপ উঠে এসছে, এগুলো তো আমরা জানি। কিন্তু সব থেকে বড় কথা হলো যে ওটা বলছিল পাড়ায় পাড়ায় থিয়েটারটা বেঁচে থাকে। কারণ ভারতবর্ষ হলো সংস্কৃতি পীঠস্থান। যখন ইউরোপিয়ান থিয়েটার, গ্রিক থিয়েটারের জন্ম হয়নি, তখন আমাদের ভরতমণি নাট্যশাস্ত্র রচনা করেছিল। আমাদের নাটককে পঞ্চম বেদ বলা হচ্ছে। তো এটা গবেষণার বিষয় আর কি। আর আমাদের এখন যে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী এবং বাংলায় যে মৌলিক সমস্যাগুলো, ভয়ঙ্কর যে সমস্যাগুলো, সেগুলো নাটকে উঠে আসা খুব দরকার। মানে আমার নাটক মানে একটু অন্য ধরনের আর কি। আমার নাটকের নাম হিন্দু চোর, যেটা হচ্ছে পুলিশ 3 বার বন্ধ করেছিল। আমাকে আমার নামে মামলা হয়েছিল লালবাজার থেকে। পুলিশ আমাকে অসম্মান করেনি, বন্ধ করে দিয়েছিল। আমার নাটকের নাম হচ্ছে করিম ভাই, সীমান্তে আব্দুল খালেক বিশ্বাস। তো আমি এই ধরনের আর কি খুব ভয়ঙ্কর সাবজেক্ট নিয়ে কাজ করি। তো সেগুলো বাংলা থিয়েটার সাধারণত দেখা যায় না। গুগল সার্চ করলে আপনারা দেখতে পাবেন যে আমি কি ধরনের কাজ করি। তো এই ধরনের এক্সেপশনাল মানুষ যারা, ব্যতিক্রম মানুষ যারা, তাদেরকে আমি খুব লাইক করি বা তাদেরকে আমি উৎসাহিত করার চেষ্টা করি। আমি নিজেও এই ধরনের একজন ব্যতিক্রমী কাজের মানুষ বা চেষ্টা করি যে বিষয়গুলো। থিয়েটার মানেই তো একটা অন্য ধরনের কথা বলে, অন্য ধরনের অ্যাক্টিং হচ্ছে সবসময়। তো তপনকে সেই জায়গা থেকে আমি খুব রেসপেক্ট করি। ও একজন ব্যতিক্রমী মানুষ, ওর লড়াইটা জানি, ওর স্ট্রাগলটা জানি, ওর জার্নিটা জানি। এখান থেকে 15-16 বছর আগে হরিদার চায়ের দোকানের সামনে আমি মানুষকে খুব রিসার্চ করি, গবেষণা করি বা স্টাডি করি ভীষণভাবে আর কি, সমাজকে নিয়ে করি। তার মধ্যে ও একটা আমার কাছে একটা সাবজেক্ট। সেই জায়গা থেকেও আমাকে এই সম্মানিত করেছে। আমি কৃতজ্ঞ বিশেষভাবে তপনের কাছে এবং থিয়েটারের জন্য আমাকে এই সম্মানিত করেছে। আমি কৃতজ্ঞ সবাইকে, আর উপস্থিত সবাইকে আমার ভালোবাসা, শুভেচ্ছা। দর্শক সেই 1 জন থাক, 10 জন থাক, 5 জন থাক, দর্শকই কিন্তু শেষ কথা বলে। তো থিয়েটার নিয়ে দাদা বলেছে নাটকের বিষয় নিয়ে বা এ নিয়ে আমার ভালো লাগলো। কিছু সংলাপ উঠে এসছে, সিনক্রোনাইজেশনগুলো আরও ভালোভাবে আশা করি। সমসাময়িক কথাগুলো উঠে আসছে, এটা ভালো লাগছে। তো বলার কিছু নেই, এখন আরও দুটো নাটক আছে, আমরা আপনাদের এখানেই শেষ করছি। ধন্যবাদ।